আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে এলাম নতুন একটি টিএসসির ঘোরাঘুরি ব্লগ নিয়ে। আজকে আমরা ফ্রেন্ডরা মিলে টিএসসি যাব, কার্জন যাব, আর অনেক জায়গায় যাব, যে ঘোরাঘুরি করব, শপিং করব, সবই থাকছে আজকের এই ব্লগে। চলুন দেখে আসি। অ্যাট ফার্স্ট বিকেল 4:30টায় রেডি হয়ে বের হয়ে যাই মগবাজার মোড় যাওয়ার জন্য। আর মগবাজার মোড় তো সবসময় জ্যাম থাকে। এই জ্যাম ঠেলতে ঠেলতে অবশেষে আমরা প্রায় 10-15 মিনিট পর মগবাজার মোড় পৌঁছায়ও দেখি হাসি ম্যাডাম আসে নাই। তারপর তার জন্য আরও কিছুক্ষণ ওয়েট করি। অবশেষে তাকে রাস্তা চিনানোর পরে তিনি আসতে পারছে। ওই যে দেখেন, ওই পাশ থেকে হাই দিতেছে যে তিনি এসে পড়েছে, যাতে বকা না খায় এতক্ষণ আমাকে ওয়েট করানোর জন্য। দেন ও আসার পর আমরা টিএসসি যাওয়ার জন্য রিক্সা নিয়ে নিই। সেখানে আমাদের আরও বিশিষ্ট দুই বান্ধবী ওয়েট করতেছে, হুমা আর বৃষ্টি। ওরা দুইজন আজকে একটু কাজে আসছিল। এই প্রেক্ষিতে আমাদের হুটহাট দেখা করা, বের হওয়া। আমাদের কোনো দিন প্ল্যান হয় না, আমাদের সাডেন প্ল্যানেই আমরা অনেক জায়গায় ঘুরে এসে পড়ি। আজকের ওয়েদারটা মোটামুটি ঠান্ডা ছিল, আবার জ্যামও ছিল না। তো আমরা খুব তাড়াতাড়ি টিএসসি পৌঁছে যাই। ভিখারিনীরা বসে আছে, ভিখারিনী। তো পথে বসে থাকা এই দুই ভিখারিনীদের নিয়ে এখন আমরা একটু টিএসসি ঘুরবো, স্ট্রিট ফুড খাবো, আর একটু শপিং করব। তো আপনারা এটা বলতে পারেন যে ভিখারিনীরা আবার শপিংও করে। হ্যাঁ, ওরা ভিখারিনী হইলেও শপিং করবে। ওদের পকেটে 5 টাকা থাকলে ওরা শপিং করবে। ওরা এমনই। অলরেডি তাদের শপিং শুরু হয়ে গিয়েছে। অ্যাট ফার্স্ট হুমা ম্যাডাম শপিং করা শুরু করে দিয়েছে। এখন সে চুড়ি দেখতেছে। তার একটা খুবই খুবই সুন্দর ভাগ্য যে তার কোনো পছন্দের চুড়ি তার হাতে সাইজে মিলে না। আজকে দেখি তার ভাগ্যটা একটু ভালো হয় কিনা। আজকেও ব্যাড লাক, ওর পছন্দের চুড়ি ওর হাতে সাইজে মিলেনি। তো এটাই স্কিপ করে আমরা কানের দুল দেখতে যাই বৃষ্টির জন্য। বৃষ্টি অনেক কনফিউজড, সে কোন কানের দুল নিবে। অবশেষে 100টা কানের দুল দেখার পর ওর একটাও পছন্দ হয়নি। দেন ওখান থেকে আমরা অন্য জায়গায় যাই স্ট্রিট ফুড খাওয়ার জন্য। যাই হোক, সবসময় এমনই করে। তো এখন আমরা টিএসসির ফেমাস ভাজাপুরা খাবো। যে ভাজাপুরা খাওয়ার জন্য আমাদের হুমা ম্যাডাম নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এসে পড়েছে। তো এখান থেকে আমাদের যার যার পছন্দ মতো ভাজাপোড়া নিয়ে নেই। তো এখানের ভাজাপোড়াগুলোর থেকে আমার টকটা সবচেয়ে বেশি মজা লাগে। আর এখানের ভাজাপোড়ার প্রাইস তো আপনারা সবাই জানেন, তাও বলে দিতেছি। সবগুলোর এক একটার 10 টাকা করে প্রাইস ছিল। তো আমরা প্রায় 6টা কি 7টা করে পিস নিয়েছি। আমাদের এক একজনের 50 কি 60 টাকা এরকম করে পড়েছে। তো আমাদের ভাজাপোড়া খাওয়া শেষে একটু সামনে যাই, যে দেখি বিভিন্ন ধরনের হ্যান্ডমেড চুড়ি বিক্রি করতেছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের। তো হ্যান্ডমেড চুড়ি তো আমার একটা অবসেশন কাজ করে, আমরা দেখলেই কিনতে মন চায়, বাসায় যতই থাকুক। তো অবশেষে হুমার হাতের সাইজের হ্যান্ডমেড চুড়ি আমরা পেয়ে যাই। তো আজকে আমি, হুমা, বৃষ্টি আমরা 3জন মিলে হ্যান্ডমেড চুড়ি কিনি। আমার প্রচুর হ্যান্ডমেড চুড়ি আছে, তারপরও কিনি। জানি না এত কিসের অবসেশন আমার কাজ করে এই চুড়ি দেখলে। তারপর আমরা টিএসসি থেকে হাঁটতে হাঁটতে দোয়েল চত্বরের দিকে যাই। এখান থেকে হাসি আমাদের মতো সেম ব্যাগ কিনবে। এই ব্যাগটা আমরা নিউ মার্কেট থেকে কিনেছি 200 করে। দেখি এখন দোয়েল চত্বরে কত করে চাই এই ব্যাগের দাম। একটা মানুষের একটা মানুষের কথা মনে পড়তেছে আমার এটা দেখা, যে এটা কিন্তু আমি আসলে পাবলিকলি এটার নাম নিতে পারতেছি না। আমরা লজ্জিত। হ্যাঁ, আমি দুঃখিত। হ্যাঁ, আমরা দুঃখিত। বৃষ্টি, তুমি দুঃখিত? হ্যাঁ, অনেক বড় দুঃখিত। শোন, এই জীবনে যদি নেহার ব্লগে মানে কোনো ভিউজ না আসে, যদি একটা ভিউ থাকে, এটা হচ্ছে দ্যাট গার্ল। ইয়েস। কই পি পি বৃষ্টির পি, বৃষ্টির পি পি পেয়েছে। আরে নেহার এসো নাই, এস নাই, খালি এম দিয়ে ভরা। আরে এনে দাওয়াত নাই দোস, এনে এ দাওয়াত নাই। আচ্ছা, এই হাসির কে খুঁজ? কাকা। হাসির জন্য ব্যাগ খুঁজতে খুঁজতে হুমা আমাদের অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন দিয়ে দেয়। যাই হোক, অবশেষে আমরা সিমিলার কিছু ব্যাগ পাই, আবার সেমও ব্যাগ পাই। এই ব্যাগগুলোর প্রাইস তারা 400, 300 এরকম করে চাচ্ছে। আমরা লাস্ট 250 করেও বলি, কিন্তু তারা দিবে না। তো আমরা এখান থেকে ব্যাগ কিনে স্কিপ করি, তারা ব্যাগের প্রাইস খুবই বেশি চাচ্ছিল। তো ব্যাগের দোকানের পাশেই দেখতেছি যে ছোট ছোট পাতিল বলেন বা পট, যেগুলোর মধ্যে গাছ লাগানো হয় বা শোপিস হিসেবে সাজানো হয়, এগুলোকে ব্ল্যাক কালার করতেছিল। তো ঘুরতে ঘুরতে অলমোস্ট সন্ধ্যা হয়ে যায়। তো আশেপাশে যে ল্যাম্পের দোকানগুলো ছিল সেখানে লাইট জ্বালানো হয়, দেখে খুবই সুন্দর লাগতেছিল। তো আমি যেও দেখি যে কিছু কিনে নেওয়া যায় কিনা বাসার জন্য। এগেইন কিনবে না, হুদাই দেখতেছে। তারপর দোয়েল চত্বরের দিকে ঘোরাঘুরি শেষে, সবকিছু দেখা শেষে আমরা একটু কার্জনের দিকে যাই। অনেক দিন হয়েছে আমরা কার্জন হলের দিকে যাই না, একটু বসে আড্ডা দেই না। তো আজকে ডিসাইড করেছি আমরা যাবো, একটু আড্ডা টাড্ডা দিব।
দেন আমার কার্জন হলের গেট দিয়ে ঢুকেই হুমার বান্ধবীকে পেয়ে যায়, কিন্তু ওর বান্ধবী ওকে চিনে না। যাই হোক, সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ভিডিওর কোয়ালিটি খুবই বাজে আসতেছিল, আমাদের উচিত ছিল আর একটু আগে আসার। তো ওদের এইসব মজার কাহিনীর পর এখন আমার ইনস্টাগ্রামের রিলসের জন্য আমি একটা জিনিস রেডি করতেছি। আপনারা এই রিলসটা দেখতে চাইলে অবশ্যই আমার ইনস্টাগ্রামের আইডিটাকে ফলো করতে পারেন, তার লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। বেসিক্যালি মালার ইংলিশ কি মালা রিড না কি জানি কয় মার্কা মালা কালা MALA মালা মালা কি যাই হোক, আমি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট হিসেবে লজ্জিত, মালার ইংলিশ আমার এখন মনে পড়তেছে না। আর আচ্ছা। জি দিয়া কোন একটা ওয়ার্ড, এটা আমার মনে আছে। এটা পয়েন্ট কি জানোস তুই? ওরে দেখা মালার ইংলিশ বিলা গেছিস। না, জি দিয়া ওয়ার্ডটা আমার একটু মনে আছে। গালা। এটা মনে আছে। মেড গালা। মেড গালা। মেড গালা। So this mala goes for the worst choice in men. সুন্দর, তোমাকে You can go for a pageant. হ্যাঁ অভিনন্দন তোমাকে। তারপর আমাদের রিলসের জন্য সব ভিডিও করা শেষে আমরা একটু ঘুরি, হাঁটাহাঁটি করি, তারপর একটু বসি। সারাদিন তো অনেক হেঁটেছি, হেঁটে পা ব্যথা হয়ে অবস্থা খারাপ, তাই আমরা বসে বসে কিছুক্ষণ আড্ডা দেই। আড্ডা দেওয়া শেষে দেন আমরা বের হয়ে যাই, অনেক সন্ধ্যা হয়ে যায়। হুমার তো নারায়ণগঞ্জ যাওয়া লাগবে, বৃষ্টির মিরপুর যাওয়া লাগবে, তো আমরা সেখান থেকে রওনা দিই বাসা যাওয়ার জন্য। অনেক বিজি, ও অনেক বিজি। আমাদের নেক্সট ট্রিপের জন্য হুমা প্ল্যানিং করতেছে, অনেক বিজি। সব রেসপন্সিবিলিটি ওর। হ্যাঁ, সব কিছু রেসপন্সিবিলিটি। আমরা খালি আরামসে ঘুমাবো আর ঘুমাবো। দোস্ত আমি উচ্চারণ ভুল করছি, দোস্ত আমি উচ্চারণ ভুল করছি। কি রেসপন্সিবিলিটি। কাট 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 শেষ। এমনি আমরা দেখা যায় না মাশরুমটা। মাশরুম কে কয়? মাশরুম খাবি না, আগে খাবি না। আমি তো ডায়লগ জানি, ডায়লগ দিয়ে দিতে জানি। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে লেবু শরবত খাই। আমার ঠান্ডা থাকার পরেও অবশ্যই আপনারা বুঝতেছেন আমার ভয়েস শুনে আমার ঠান্ডা এখনো যায়নি। এই ঠান্ডা থাকার পরেও আমি ঠান্ডা খেয়েছি, কিভাবে যাবে? শিক্ষা তো হয় না আমার। যাই হোক, সব কিছু খাওয়া শেষে বৃষ্টিকে বিদায় দিয়ে আমরা রিক্সা নিয়ে নেই বাসায় যাওয়ার জন্য। আশা করি আজকের এই ঘোরাঘুরি আড্ডা মাস্তির ব্লগটি আপনাদের খুবই ভালো লেগেছে। সামনে আরও খুবই তাড়াতাড়ি ব্লগ আনার চেষ্টা করব। অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমার এই ঠান্ডাটা চলে যায়, এবং সামনে আর অনেক কিছু ভালো কিছু আসতে চলেছে। অবশ্যই আপনাদেরকে একটু একটু আগাম দিয়ে দিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ব্লগে। তো আল্লাহ হাফেজ।